ফলহারিণী কালী পুজো। ফলহারিণী কালী পুজোতে প্রতি জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে এই ফলহারিণী অর্থাৎ মা কালীকে ফলহারিণী রূপে পুজো করা হয়। এই পুজোর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। বলা হয় অথবা কথিত আছে, এই পুজোর আসল কারণ হলো মনের কোনো ইচ্ছা বা মনস্কামনা জানিয়ে মাকে যদি নিজের পছন্দের সবথেকে প্রিয় ফল দিয়ে পুজো করা যায় এবং সেই ফল মনস্কামনা পূর্ণের সম্পূর্ণ বছরে ভক্ষণ না করে মনস্কামনা পূর্ণের পরবর্তী ফলহারিণী পুজোতে সেই ফল দিয়ে মাকে পুজো দিলে নাকি মনের সব কামনা বাসনা। ফলহারিণী কালী পূজা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে প্রথম অমাবস্যা তিথিতে এই ফলহারিণী পূজা রচিত হয়। মা কালীকে ওই দিন দেবীর ফলহারিণী রূপে পুজো করা হয় এবং এই ফলহারিণী পূজা তারাপীঠ সহ দক্ষিণেশ্বর মন্দির সহ সমস্ত জায়গায় বিভিন্নভাবে প্রচারিত হয় এবং এতেও দেখা যায় এই দিনে দেবীকে ফুল দিয়ে না সাজিয়ে বিভিন্ন ফলে সজ্জিত করা হয়। স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব মা শারদাকে এই দিন ষোড়শী রূপে পুজো করেছিলেন। আবার তারাপীঠ এবং অন্যান্য মন্দিরে মাকে ফলের মালা দিয়েও বা বিভিন্ন রকম ফলে সজ্জিত করেও পুজো করা হয়। এই দিন মাকে মরশুমের যে কোনো বিভিন্ন রকমের ফল দিয়ে পুজো করা হয় এবং এই দিনে মায়ের কাছে কোনো মনস্কামনা জানিয়ে সেই পুজো দিলে এবং সেই মনস্কামনা কিন্তু যদি মন থেকে করা যায় তাহলে কিন্তু সেটার সম্পূর্ণ রূপ লাভ পেতে বাধ্য। মা কালী এই দিন সমস্ত ভক্তদের সমস্ত মনোকামনা পূর্ণের জন্য ধরাধামে আবির্ভূত হন। নিজের কোনো মনস্কামনা জানিয়ে এই বছরের শুরুতে অর্থাৎ এই ফলহারিণী পুজোর দিনে নিজের প্রিয় ফল দিয়ে মাকে পুজো করুন এবং সেই মনস্কামনা সম্পূর্ণ বছরের মধ্যে পূর্ণ হলে অবশ্যই মাকে পরবর্তী ফলহারিণী পুজোতে সেই ফল দিয়ে সেই পছন্দের সেই একই ফল দিয়ে মাকে পুজো দিয়ে নিজের মনস্কামনা সম্পন্নের জন্য স্বপ্ন পূরণের জন্য মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এবং যারা যারা মা কালীর ভক্ত এবং অন্যান্য সমস্ত দেবদেবীর ভক্ত অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে দেখবেন এবং আমিও চাই আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এবং আপনাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠুক। ধন্যবাদ।